ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই, আপনি বলেছেন ইউনুস সাহেব জাতির সামনে ডিসেম্বরের কথা, আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন। আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসে নাই। আজকে করিডোরের কথা শুনে কনফিউশন কে ক্রিয়েট করেছে? আমরা তো কনফিউশন ক্রিয়েট করে নেই। এই করিডোরের বিষয়ে ইউনুস সাহেব আপনি জানাচ্ছেন, আজকে কষ্ট লাগে, আজকে কষ্ট লাগে। আপনারা বেশি পরে নির্বাচন পরে জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, এপ্রিলে হতে পারে, এরকম ধরনের কথা আপনি জাতিকে একটা লটারির মধ্যে ফেলে দেবেন। আপনার আপনি বলছেন আপনি সংস্কার করবেন, কিসের সংস্কার? এনসিপিকে ক্ষমতায় আনার সংস্কার, এনসিপিকে ভালো করার সংস্কার। দেখুন এনসিপির প্রতি আমাদের দুর্বলতা আছে, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এদের প্রতি আমাদের দুর্বলতা আছে। আমি ব্যক্তিগত ভাবে চাই যদি এত বড় একটা সংসদ সামনে আসবে, তারা যদি ঠিক করে পলিটিক্স করে সামনে আসতে পারে, আজকে মধ্যে থাকবেন, আমি সব আমার এখানে যারা বসে আছে তারা হবে। কিন্তু তারা যে প্রথম থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আক্রমণের মুখে রেখেছে। এই যে একটা কথা তারা বলে যে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিকার ওপিট, আমরা আওয়ামী লীগরা তাই অন্যান্য দলরা আমরা নাকি মুদ্রার এপিকার ওপিট। ওনারা কোন কারণে এই কথা বলে? আজকে কি বিএনপি বাংলাদেশে 1400 লোক হত্যা করেছে? বিএনপি কি লক্ষ কোটি টাকা পাচার করেছে? বিএনপি কি 3টা জাতীয় সংসদ নির্বাচন দিনের নির্বাচন রাতে করেছে? মাথায় রাখতে হবে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ ইজ আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ। আমরা রাজনৈতিক দল। আজকে বিএনপি আমি ধন্যবাদ জানাই যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, হয়তো ইলেকট্রাল রেটে আমরা ওরকম ইম্পর্টেন্ট নাও হতে পারি, কিন্তু রাজনীতিক হয়তো আমরা রেলেভেন্ট। আজকে বিএনপি একটু কথা পড়াশোনা আমাদের সাথে কথা বলেছে, আমাদের কাছ থেকে অনেক ধরনের অ্যাডভাইস দিয়েছে। এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই, কিন্তু কষ্ট লাগে এনসিপি আপনাদের জন্য, কারণ আপনারা এর মধ্যে ইনক্লুডেড অন্তর্ভুক্তি হতে পারেন নাই। আপনাদের দম্ভ, আপনাদের অহংকারের জন্য। মনে রাখবেন সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না। আজকে ইউনুস সাহেব আপনাকে আরেকটা কথা বলি, আপনার অ্যাসেট কি? ইউ আর পলিটিশিয়ান, আপনার অ্যাসেট ইন্টিগ্রিটি, আপনার ক্রেডিবিলিটি, আপনার অ্যাসেট। আজকে যখন আমরা দেখি আপনি ইউনিভার্সিটি আগমের লাইসেন্স নিচ্ছেন, আপনি ইউনিভার্সিটির লাইসেন্স নিচ্ছেন, আপনার অনেক কিছু মাফ হয়ে যাচ্ছে। আপনার ওখানে যে উপদেষ্টারা বসা, সেই উপদেষ্টারা রাত্রেবেলা এনসিপির সাথে বসে, সেখানে বসে কোন কফি হাউসে বসে সবকিছু ঠিক করছে। আপনার মন খারাপ, আপনি পদত্যাগ করতে চান, সেই জিনিস আমাদের জানতে হবে এনসিপির নেতা জাহিদের কাছ থেকে। এটা আমাদের জন্য লজ্জাকর ব্যাপার। আপনি আজকে যে পারমিশন গুলি নিয়েছেন, এই পারমিশন গুলি হয়তো কোনো একটা গণতান্ত্রিক সরকার আপনি নিতে পারতেন। আজকে নিয়ে আপনার ইন্টিগ্রিটি অ্যাটাক করার, আপনার ইন্টিগ্রিটিকে প্রশ্নবিদ্ধ করার কোনো দরকার ছিল না। এই জন্য আমরা বলতে চাই, আমরা জানি আপনি রাজনীতিবিদ না, আমরা জানি আপনার আশেপাশে রাজনীতি নাই। আপনি এখন নির্বাচনের ডেটটা দিয়ে দেন বাংলাদেশে। আমরা সবাই বলছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা আপনি যদি দিয়ে দেন, এই দেশে সবকিছু একটা লাইনের মধ্যে চলে যাবে। আজকে ব্যবসায়ীরা ইনভেস্ট করে না কোথাও, তারা মনে করে ভাই ইলেকশনের পর কি হবে, প্রশাসন কারা আসবে, কোথায় কি হবে, চাকরি বাকরি ব্যবসা থেকে আরম্ভ করে সবকিছু আপনি একটা কনফিউশন মধ্যে আপনি ফেলে দিয়েছেন বাংলাদেশে। আজকে আমাদের কষ্ট লাগে, আমি রিপিট করতে চাই না। অনেকেই বলে আপনি বিদেশের মাটিতে কত বড় মিসলিডিং ইনফরমেশন দেন। আপনি বলে একটা বিএনপির মতো একটা রাজনৈতিক দল ছাড়া আর কেউ চায় না। তো আপনি তো ওই রাজনৈতিক দলটার দোরগোয়ার প্রশ্নের কথা জাপানে বলে দিতেন যে ওই রাজনৈতিক দলটা কত বড়, ওই রাজনৈতিক দলটার সাপোর্টেই আপনি যে চেয়ারে বসে আছেন, ওই রাজনৈতিক দলটার সঙ্গেই যুবপথ আন্দোলনে আমরা সবাই ছিলাম। তাহলে এত বড় মিসলিডিং ইনফরমেশন আপনি দিতে পারেন না। ভাইয়েরা আমার, আমি কথা শর্ট করবো, এখানে সালাদ ভাই চলে আসলে সালাদ ভাই আবার অন্য জায়গায় যেতে হবে। আমি এখানে এতটুকু বলছি, আমরা জানি নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে না, নির্বাচন দিলেই সবকিছু শেষ হবে না। নির্বাচনেই জনগণকে ক্ষমতায়ন করার একমাত্র, এবং নির্বাচনেই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার। আর বাকি যা সংস্কার সেটা সময়ের ব্যাপার। ইউনুস সাহেব 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দেয় নাই, আপনি মানুষের ক্ষমতাটা মানুষের হাতে দিয়ে দেন।
মানুষ আপনাকে সবসময় স্মরণ রাখবে এবং আমরাও আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো। তাহলে আমি আগেও বলি সাহেব, পলিটিক্স আর ইকোনমিক্স এক না। পলিটিক্সে 2 আর 2 22 হয়, ইকোনমিক্সে 2 আর 2 4 হয়। আপনাকে অনেক